আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজার রেসিপি, কাঁচা আমের আইসক্রিম। এটা বাচ্চাদের যে কি পছন্দ, বাচ্চা কেন বাড়ির সবার পছন্দ। আমার তো বুড়া বাচ্চা, ছোট বাচ্চা সবাই খুব পছন্দ করে, সবারই অনেক পছন্দের কাঁচা আমের আইসক্রিম। তো আমার ছেলেমেয়েরা আসলেই অনেক পছন্দ করে, এটা বানালে থাকেই না। এই গরমের মধ্যে এরকম একটা আইসক্রিম বানালে সবাই খুশি হয় আসলে। তো আমি এভাবে আইসক্রিমগুলো বানিয়ে নিয়েছি কিভাবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আইসক্রিমটা দেখতে কিন্তু ভালোই হয়েছে, খেতেও অসাধারণ। তো চলুন বন্ধুরা, চলে যাই আমরা রেসিপিতে। আমি প্রথমে এখানে 5টা কাঁচা আম নিয়েছি। এখানে 1 কেজির থেকে একটু কম আছে। তো আমগুলো প্রথমে আমি ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। এটা ঢেকে সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গেলে তখন ঠান্ডা করে এই যে খোসাটা এভাবে ছাড়িয়ে নিব। সবগুলোর খোসা একইভাবে ছাড়িয়ে নিব। নিয়ে হাতে চটকিয়ে আমের পাল্পটা বের করে নিব। সবগুলো থেকে আমের পাল্প বের করে নিব, নিয়ে সাইডে রেখে দিব। এদিকে আমি একটা হাঁড়িতে 2 কাপের মতো পানি আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার, এখানে পানি যে কয় কাপ নেবেন সেই কয় চামচ কর্নফ্লাওয়ার দিবেন, এটাই হচ্ছে এর মাপ। তো কর্নফ্লাওয়ার দিয়ে একটু গলিয়ে নিব যেন ইয়ে না থাকে, মানে ভিতরে গোটা গোটা না হয়ে যায়। আর কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে তখন আমি চুলার জালটা শুরু করব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, এটা একটু থিকনেস ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে আমি আমের পাল্পটাও দিয়ে দিব, দিয়ে আর একটু জাল করে নিব। এখানে যেহেতু কাঁচা আম, তাই আমি একটু সবুজ, একটু গ্রিন ফুড কালার দিতেই পারি, তাহলে কালারটা দেখতে ভালো লাগবে। আমি আঙুলটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখন কালারটা একটু সবুজ সবুজ লাগছে, দেখতে ভালো লাগছে। এখন আমি এই লিকুইডটা আমি চেলে নিব সুন্দর করে। আমি একটা পাত্রের উপর একটা চালনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই আমের মিশ্রণটা সুন্দর করে চেলে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমার আমের পাল্প এবং বাটির কালার একই হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এখন আমি এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দিলে টেস্টটা আরও ভালো লাগবে, যেহেতু কাঁচা আম। এখানে আমি খুব বেশি মিষ্টি দেইনি, মিষ্টি হবে না, একটু টক মিষ্টি হবে, খুব ভালো লাগবে খেতে গরমের দুপুরে। তো আমার এখন আমি প্রত্যেকটা আইসক্রিমের বক্সে ঢেলে দিচ্ছি। এভাবে সবগুলো বক্স আমি পূরণ করে নিব। এখন এটার মুখ বন্ধ করে আমি এখন এটাকে ফ্রিজে রাখবো। মানে রাতে আমি বিকালে করেছি, আমি সারা রাতই ফ্রিজে রাখবো। দেখুন বন্ধুরা, আমার আইসক্রিম রেডি। এটা খুলতে হবে, কিন্তু পানির মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে, তারপরে অনায়াসে খুলে যাবে এটা টান দিলে। আমি একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম, আমার একটু ভিজিয়ে রাখা বেশি সময় হয়ে গেছে, নিচ থেকে একটু ভেঙে যাচ্ছে, সমস্যা নাই তাতে। তো এটা খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে এই গরমে দুপুরে, বাচ্চারা বড়রা সবাই খেতে পারে। আমার ঘরের তো সবাই পছন্দ করে, দুপুরবেলা হলেই সবাই আইসক্রিম খায়।
এবং এটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন আইসক্রিমটা কিন্তু বরফে কচকচা হয়নি, এটা বেশ দেখুন কত সুন্দর, একদম মুখে দিলেই গলে যাবে এরকম আইসক্রিমটা, কোনো বরফে কচকচা না। তো আমার এই কাঁচা আমের আইসক্রিম যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আশা করি আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করবেন। খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি, অবশ্যই সবাই ট্রাই করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।